আজকের গল্পের নাম ভগবানের স্থূল থেকে সূক্ষ্ম রূপ ও মুক্তির অপূর্ব বর্ণনা। প্রলয়াসনে সৃষ্টির প্রারম্ভে স্থির বুদ্ধি কমলাসন ব্রহ্মা এই ধারণা বলেই ভগবান শ্রীহরিকে প্রসন্ন করলেন এবং তার কৃপায় অমোঘদর্শী হয়ে প্রলয়কালে যা নষ্ট হয়ে গেছিল সেই সৃষ্টি বিষয়ক স্মৃতি ফিরে পেলেন। ফলে জগৎ সৃষ্টি বিষয়ে নিশ্চয়াত্মিকা বুদ্ধি ও অব্যর্থ জ্ঞান সম্পন্ন হয়ে প্রলয়ের আগে এই জগৎ যেমন ছিল সেই রকম সৃষ্টি করলেন। বেদসমূহের বর্ণন এই রকম যে মানুষের বুদ্ধি স্বর্গ প্রভৃতি নিরর্থক নামের মোহে পড়ে সুখ প্রাপ্তির স্বপ্নে নিমগ্ন হয়ে সেই দিকেই চালিত হয়, কিন্তু সেই মায়াময় লোকসমূহে সে কোথাও প্রকৃত সুখ লাভ করতে পারে না। এই জন্যই বুদ্ধিমান সাধক নানাবিধ নামযুক্ত ভোগ্যবস্তুর ততটুকুই ভোগ করেন শুধুমাত্র দেহ ধারণের জন্য যতটুকুনি তার প্রয়োজন। তারা বৈরাগ্যযুক্ত চিত্তে নিজ অন্তরে নিত্য বিরাজমান সত্যসিদ্ধ আত্মস্বরূপ পরম প্রিয়তম পরম সত্য অনন্ত ভগবানকে সপ্রেমে সানন্দে একনিষ্ঠভাবে ভজনা করেন, কারণ তার ভজনার দ্বারা জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি হয়, অবিদ্যার নাশ হয়। তাদের শরীরের মধ্যে হৃদয়াকাশে চিরবিরাজিত ভগবানকে পরিমিত দেহরূপ ধারণার দ্বারা স্মরণ করেন। তারা ভগবানকে শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপে চতুর্ভুজ মূর্তিতে ধ্যান করেন। সেই পরম পুরুষের মুখ সদাই সুপ্রসন্ন, বিশাল লোচন পদ্মফুলের পাপড়ির মতন সুন্দর। তিনি কদম্ব কুসুমের কেশরের মতন পীত বসন পরিহিত, মহারত্ন খচিত স্বর্ণাঙ্গদে তার বাহু চারটি পরিশোভিত, মস্তকে অপরূপ অত্যুজ্জ্বল মহারত্ন নির্মিত মুকুট ও কানে কুণ্ডল শোভিত। তার চরণ কমল যেন যোগেশ্বর গণের হৃদয় পদ্মের মধ্যস্থলে সুরক্ষিত। তার বক্ষ দেশে শ্রীবৎস চিহ্ন, গলদেশে কৌস্তভমণি দোদুল্যমান, গলায় এবং বুকের ওপর অম্লান পুষ্পগ্রথিত বনমালা সুশোভিত, কোটিতে মেখলা, অঙ্গুলিতে দুর্মূল্য অঙ্গুরীয়ক, চরণে নূপুর, মণিবন্ধে কঙ্কন ইত্যাদি আভূষণ বিভূষিত, স্নিগ্ধ নির্মল নীল বর্ণ ঘন কুঞ্চিত কেশ কলাপে হাস্যোজ্জ্বল বদন সদাই সুশোভিত, রমণীয় আনন্দ ঘন উদার ও হাস্যযুক্ত দৃষ্টিতে উদ্ভাসিত ভ্রুভঙ্গির দ্বারা ভক্তদের প্রতি অনন্ত কৃপা বর্ষণ করে চলেছেন। এই রূপ ধারণার দ্বারা যত দিন পর্যন্ত মন স্থির না হয় ততদিন পর্যন্ত পুনঃ পুনঃ এই ধ্যানমূর্তি চিত্তে ধারণার দ্বারা তাকে অনবরত দেখার চেষ্টা করা উচিত। পাদপদ্ম থেকে আরম্ভ করে হাসি মাখা মুখখানি পর্যন্ত প্রতিটি অঙ্গের এক একটির বুদ্ধির দ্বারা ধারণা করা কর্তব্য। যেমন যেমন বুদ্ধি শুদ্ধ থেকে শুদ্ধতর হতে থাকবে তেমন তেমনি মনও স্থির হতে থাকবে। যখন একটি অঙ্গে মন পূর্ণভাবে নিবেশিত হবে তখন সেই অঙ্গটি ছেড়ে পরের অঙ্গের ধ্যান করা কর্তব্য। এই বিশ্বেশ্বর ভগবান দৃশ্য নন, তিনি দ্রষ্টা। সগুণ নির্গুণ সবই তার স্বরূপ। যতদিন পর্যন্ত তার প্রতি অনন্য প্রেমপূর্ণ ভক্তি না জন্মায় ততদিন পর্যন্ত সাধকের নিত্য নৈমিত্তিক কর্ম অনুষ্ঠানের শেষে যত্ন সহকারে একাগ্র চিত্তে এই বিরাট পুরুষের স্থূল রূপের ধারণা করা একান্তই কর্তব্য। সংসার চক্রে পতিত জীবের পক্ষে যে সাধনার দ্বারা ভগবান বাসুদেবের অনন্য প্রেমময়ী ভক্তিলাভ হতে পারে তার থেকে কল্যাণকারী পথ আর কিছুই নেই। একাগ্র চিত্তে 3 বার বেদের তত্ত্ব বিচার করে নিজের বিচার বুদ্ধির দ্বারা পর্যালোচনা করে
যার দ্বারা সর্বাত্মা ভগবান শ্রীকৃষ্ণে অনন্য প্রেম হয়, ব্রহ্মা সেই মঙ্গলময় পথই সর্বশ্রেষ্ঠ ধর্ম বলে নিশ্চিত করেছেন। সমস্ত চরাচর প্রাণীদের মধ্যে আত্মারূপে ভগবান শ্রীকৃষ্ণই পরিলক্ষিত হন, কারণ বুদ্ধি আদি দৃশ্য পদার্থ তাকে অনুভব করবার লক্ষণ মাত্র। তিনি এই সকলের সাক্ষী, একমাত্র দ্রষ্টা। বুদ্ধি প্রভৃতি দৃশ্য বস্তুর দর্শন একজন দ্রষ্টা ব্যতীত হতে পারে না। অতএব বলতে হবে যে তাদের একজন দ্রষ্টা রয়েছে, এবং বুদ্ধি প্রভৃতি কারণগুলি একজন কর্তার দ্বারাই পরিচালিত হয় বলতে হবে, কারণ কর্তা ব্যতীত কারণগুলি কোনো কার্য করতে পারে না। এই দুটি প্রমাণের দ্বারা জীবাত্মার অস্তিত্ব বুঝতে পারা যায়, এবং তারও অন্তর্যামী রূপে ভগবান শ্রীহরিকে সমস্ত প্রাণীতে অনুভব করা যায়। অতএব মানুষ মাত্রেই সর্বদা সকল অবস্থাতেই সর্বান্তকরণে শ্রীহরির কথা শ্রবণ, কীর্তন ও স্মরণ করা কর্তব্য। সন্ত মহাত্মাগণ আত্মস্বরূপ ভগবানের মধুর চরিতামৃত প্রচারই করতে থাকেন। যে ব্যক্তি কর্ণরূপ শ্রবণপাত্র পূর্ণ করে সেই মধুর হরিকথা পান করেন, তার বিষয়মলিনে চিত্ত ধীরে ধীরে নির্মল হয়ে যায়, এবং তিনিই ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমল সমীপে গমন করেন। তো এই ছিল আজকের গল্প। আজকের গল্পটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে আপনাদের পরিচিতদের কাছে গল্পটিকে শেয়ার করে একটা লাইক দিয়ে কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাতে আমাকে একদম ভুলবেন না। এই রকম আরো অনেক পৌরাণিক কাহিনী জানবার জন্য আমাদের চ্যানেল ডিভাইন গ্লোকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি যদি কোনো নতুন গল্প আপলোড করে থাকি, তার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজ তবে এইটুকুই, দেখা হচ্ছে আবার একটা নতুন গল্পের সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।